আমরা বাস্তবেও গুরু ভক্ত, পালাটাও গুরু ভক্ত। কিন্তু ভক্তের তো কোনো চাওয়া পাওয়ার কিছুই থাকে না। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া দয়াল গো জগতে আমার আর কেহ নাই। যিনি ভক্ত হয়ে যায় তিনি দয়াল ছাড়া আর কিছুই চোখে দেখে না। কিন্তু পালাটা একটু ভিন্ন ধরনের হবে আজকে বাস্তবতা অবস্থায় দাঁড়াইয়ে। বাস্তবতাটা কি, আমি যে হালে আছি বর্তমান, কি বলেন আপনারা? আমি যে হালে আছি আমার হালটা শুধু আজকে বাবার কাছে তুলে ধরুম, আর বাবা শুধু আমার বাঁচার কায়দাটা দয়া করে যদি একটু বইলে দেয় তাইলে হয়তো আমি বাঁচতে পারি। কারণ মানুষ কি পীরের কাছে মুড়ি ধরলে ভক্ত হয়ে যায় নাকি বাবা? হ্যাঁ, এ জায়গায় ভক্ত আছেন কয়জন? একটু হাত তোলেন তো। না বুঝা বলে হাত তোলা যাবো না। ভক্ত কয়জন? যে কয়জন ভক্ত হয়ে কয়জন হাত তোলেন? আর শিষ্য আছেন কয়জন? তারা হাত তোলেন তো দেখি। আরে শিষ্য তো সবাই। হ্যাঁ, আর মুরিদ হয়েছেন কয়জন? তারা একটু হাত তোলেন তো। এটা অনেক যারা এই যে মুরিদ হয়েছে তারা হলো শিষ্য। শিষ্য, সেবক, দাস, তারপর হলো ভক্ত। কিন্তু যারা মুরিদ হয়েছে এই গুরু ভক্ত পালাটা কিন্তু তাদের জন্য। বাবা বাজাও না। যারা মুরিদ হয়েছে তারা গুরু ভক্ত পালাটা, প্রকৃত ভক্তের গান যদি গাই তাহলে তারা বুঝবে, তাদের কাছে ভালো লাগবে। যারা মুরিদ হয় নাই টাকো কাছে কি ওইটা স্বাদ লাগবো? কারণ তো এটা বাউই বুঝে না। হ্যাঁ, গুরুর কাছে যাইতে হবে, গুরুর কাছে মুরিদ হইতে হবে। কেন মুরিদ হইতে হবে? গুরুর কাছে মুরিদ হইলে কি না হবে, কি হবে? এই দুনিয়ার বুকে যারা গুরু না ধইরা মারা গেল তাদের মরণটা হবে জাহেলিয়াতে মরণ। যারা গুরু না ধইরা মারা গেল তাদের মরণটা হবে জাহেলিয়াতে মরণ। জাহেলিয়াতে মরণটা কি? আবু জেহেল আমার দয়াল নবীর দেখছে, তার ভাতিজা ছিল, চাচা ভাইস্তার সম্পর্ক ছিল, সব কিছুই মানছে, শুধু কালেমা ভইরা মুরিদ হয় নাই। এটা বিশ্বাস করে নাই, না করছে? হ্যাঁ, এই দুনিয়ার বুকে কিছু মানুষ এখনো আছে, তারা পীর পিসাব দেখে, গানও শুনে, ওয়াজেও যায়, মসজিদেও যায়, পীরের বাড়িও যায়, চার দোকানে তত্ত্ব কইবারও যায়, খালি কয় পিসাব তো চোখে দেখি না। আস্তে আমি যার কাছে মুরিদ হবো সেই মানুষই তো তালাশ করে হয় না। আছেন এরকম বাবা? এই যে যারা বলে আমি মুরিদ হব, মানুষ কোথায় পাবো? আসলে গুরু পাওয়ার চোখ তার হয় নাই। এজন্য অল্প করে চষো, বেশি করে ঘষো। বেশি জানতে জানতে মানুষ অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, বেশি জানলে জানোয়ারও হয়ে যায়। আর অল্প যাই না যদি বেশি করে মানে তাহলে মানুষ হওয়া সম্ভব হইতে পারে। পালায় ঢোকার আগে যারা গুরু ধরা মানুষ, তরিকতের মানুষ, আমি একটা কথা বলে যাই, যারা মা বাবাকে ভালোবাসেন, পীর মুর্শিদ ভালোবাসেন, যে মাথাটা মা বাবার চরণ তলে, গুরুর চরণ তলে না নামে, যে মাথাটা গুরুর চরণ তলে, মা বাবার চরণ তলে না নামে, ওটা কোনো মাথা না। ওটা কোনো মাথা না, ওটার সাথে মিষ্টি লাও ভালো, ওটাও খাওয়া যায়। হ্যাঁ, এ কারণে আমার গুরুর সাথে গান, আমি গুরুর দোয়া দয়া চরণ ধুলি চাই। আমার মুর্শিদকে, আজকে তোর হাজির নাজিরের বিষয় না, আজকে ডাইরেক্ট হাজির দয়াল। আমি মানিজ্জত সকল কিছু আমার গুরুর চরণ অর্পণ করে দিয়ে কিছু নজরানা স্বরূপ আমার গুরুকে ভক্তি দিয়ে আমি মঞ্চের কাজ শুরু করব। আল্লাহ লেখসাই।
প্রথম পর্ব শেষ করলাম। এবার আমি যে জায়গার মধ্যে আছি সেখান থেকে আমার গানটা খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। অদয়াল, একজন মানুষ কিভাবে শিষ্য থেকে ভক্ত হইতে পারে, কি বলেন, কিভাবে শিষ্য থেকে ভক্ত হইতে পারে, সেখান থেকে আমার আজকে গান। আমি যেন শেষের ভাগে যাই, আমাকে যেন দয়াল ভক্ত বলে কবুল করে নেয়, কিন্তু পালাটা দিছে কমিটি, কিন্তু আমারে যে দয়াল ভক্ত বলে স্বীকার করলো কি না করলো এটাও তো একটা বিষয় আছে নাকি বাবা। তাই আমার জায়গায় থেকে আমি যে হালে আছি দয়াল, আমার সেখান থেকে একটা গান আপনার চরণে, দয়া করে আমার গানটা একটু বুঝিয়ে দেবেন। আমার ভেজালেতে আমার ভেজালেতে জন্ম গেল, আমার ভেজালেতে জন্ম গেল, ভেজাল সারাই কি করে আমার দয়াল রে। এই দুনিয়াদারির ভেজালে ছাড়লো না মারে। একটা গান গাইছি, আমার বাবাই মিলাইছে দেখো গুরু ভক্তের মিলন মেলা। বাবা, আমি তো আপনাকে মেরে ফেলতে চাই না, আমি তো সে কথাটা আসলে বলা হয় না, বলা হয়েছে আমার বাবাই মিলাইছে দেখো সাধুর মেলা, গুরু ভক্তের মিলন মেলা। বাবা, গত বছর তো আমি আসছি, এত সুন্দর মেলা হয় নাই, আজকে আমার বাবা আসছে, আর কত মানুষ এখানে আসছে, যাহার নাম নিলে এত মানুষ আসে, যার নাম নিয়ে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, যার নাম ছাড়া আমি আরিফ সরকার আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বাবা, তাই তো আপনি টাকা চান না, আপনার অভাব নাই, আমি তো চাইও হই না, আমি চেয়েও পাই না, আমি তো সে কর্ম করতে পারি না। আপনি চান না, আপনার অভাব নাই, আপনার রাস্তাতে হাইটে গেলেও আপনারা মানুষ এসে টাকা দেয়, ভক্তি দেয়, এটা তো আমরা দেখি। আপনার তো চাওয়ার দিন শেষ, আপনার এখন নেওয়ার দিন। আপনি যে জিনিস দেন, আপনার কাছে তো দেওয়ার জন্য আমরা টাকা পয়সা দিই, যে আমি দিলাম ভক্তি দেয়, তাও তো নজরান আপনারা দিলাম, আমি দেই, দিলে বোধ হয় পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। গুরুকে দিলেই কেবল পাওয়া যায়, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা, না দিলে পাওয়া যায় না। আপনি দিয়ে ধুইছেন তাই আপনার অভাব নাই, আমার তো দেওয়া এখনো শেষ হয় নাই, তাই তোমার চাওয়া লাগে। আমার ভেজালেতে জন্ম গেল, আমার ভেজালেতে জন্ম গেল, ভেজাল সারাই কি করে আমার দয়াল রে। এই দুনিয়াদারির ভেজালে ছাড়লো না মারে। আমার ভেজালেতে জন্ম গেল, ভেজালেতে জন্ম গেল, ভেজাল সারাই কি করে আমার দয়াল রে। ভেজালে ছাড়লো না আমার, হায় হায় ভেজালে ছাড়লো না আমারে, আমার জালাল সান ভেজালে ছাড়লো না আমারে। ভেজালেতে
ভেজাল হইয়াছে মায়ের দুধ পান করে, প্রথমে ভেজাল হইয়াছে আসিয়া সংসারে, দ্বিতীয় ভেজাল হইয়াছে মায়ের দুধ পান করে, তৃতীয় ভেজাল হইয়াছে আইনা সুন্দর নারী, নারী হইল বিবি আমি গোলাম হইলাম তারি, তৃতীয় ভেজাল হইয়াছে আইনা সুন্দর নারী, নারী হইল বিবি আমি গোলাম হইলাম তারি। সাহেব যে মোর কোথায় আছে, সাহেব যে মোর কোথায় আছে, কেবা সন্ধান করে আমার দয়াল রে, ভেজালে ছাড়লো না আমারে, ভেজালে ছাড়লো না আমারে, আমার জালাল সান ভেজালে ছাড়লো না আমারে। ও দয়াল রে চতুর্থ ভেজাল হইয়াছে নিজে মানুষ না হইয়া, পঞ্চমে ভেজাল হইয়াছে সন্তান জন্ম দিয়া, চতুর্থ ভেজাল হইয়াছে নিজে মানুষ না হইয়া, পঞ্চমে ভেজাল হইয়াছে সন্তান জন্ম দিয়া, যার যার মতে চলা ফেরা যার যার মতে মত, কারো প্রতি নাই জগতে কোনো মহাব্বত, যার যার মতে চলা ফেরা যার যার মতে মত, কারো প্রতি নাই জগতে কোনো মহাব্বত। আমার বাপ দাদা 14 পুরুষ, বাপ দাদা 14 পুরুষ গেছে ভেজাল করে, ও ভেজাইল রে ভেজালে ছাড়লো না আমারে, ভেজালে ছাড়লো না আমারে, আমার জালাল সান ভেজালে ছাড়লো না আমারে। ও দয়াল রে কাম কামনা লোভ লালসা হইল 6 নাম্বার, 6 রিপুতে ঘিরা রাখছে মায়ার বাজার, কাম কামনা লোভ লালসা হইল 6 নাম্বার, 6 রিপুতে ঘিরা রাখছে মায়ার বাজার, মায়ার বাজারে এসে ভেজালে পড়িয়া, প্রভুর নাম নিতে পারলাম না পরানো বদিয়া, মায়ার বাজারে এসে মায়াতে মজিয়া, প্রভুর নাম নিতে পারলাম না পরানো ভরিয়া। সরকার জালালের শাহ মনে ভেজাল, জালালের শাহ মনে ভেজাল, আরিফের সামনে ভেজাল, যদি দয়াল দয়া না করে ভেজাইলা রে ভেজালে ছাড়লো না আমারে, হায় হায় ভেজালে ছাড়লো না আমারে, আমার জালাল সান ভেজালে ছাড়লো না আমারে। আমার গানটা কি বুঝছেন বাজানরা? হ্যাঁ আপনারা বুঝছেন তো? আচ্ছা এই ভেজালের মধ্যে নায়িকেরা কারা একটু হাত তুলেন তো দেখি। এই ভেজালে সবাই আছেন আপনারা? এই সেন্টারে সবাই ধরা খাওয়া দয়াল, এই যে আমরা সবাই ভেজালে আছি, আপনি ভেজালে আছেন কি নাই? যদি বলেন যে আপনি নাই, তাইলে আমি ভেজালে থাকবার চাই না, কি কন? যদি আপনি বলেন আপনি ভেজালে নাই, কিন্তু আমি তো এমন ভেজালে পড়ছি আমার ভেজালে শেষই নাই। এই ভেজাল মুক্ত হওয়ার কায়দাটা কি?
এই গানটা তো আমাদের সবার দরকার নাকি? তাই তো আমি মনে করি যে কয়জন মানুষ আমরা এই জায়গায় আছি সবার জন্য এই গান প্রযোজ্য, দুই একজন বাদ দিয়ে। প্রথমে ভেজাল হইয়াছে আসিয়া সংসারে, দ্বিতীয় ভেজাল হইয়াছে মায়ের দুধ পান করে, তৃতীয় ভেজাল হইয়াছে আইনের সুন্দর নারী। নারী হইল বিবি, আমি গোলাম হইলাম তারি। সাহেব যে মোর কোথায় আছে কেবার সন্ধান করে ভেজাইলে রে, ভেজালে ছাড়লো না মানে। চতুর্থ ভেজাল হইয়াছে নিজে মানুষ না হইয়া। জালালউদ্দিন খার একটা গানের মধ্যে আছে, হাত পানিয়া জন্ম নিলে মানুষ কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। চতুর্থ ভেজাল হইয়াছে নিজে মানুষ না হইয়া। পঞ্চমে ভেজাল হইয়াছে আবার সন্তান জন্ম দিয়া। যার যার মতে চলাফেরা, যার যার মতেই মত, কারো প্রতি নাই জগতে কোনো মহাব্বত। এই বাজাইস না বাবা খারাপ। বড় ভাই ছোট ভাইরে ঠগাইয়া ধন সম্পত্তি নিয়ে যাইতেছে না? ছোট ভাই বড় ভাইরে ঠগাই নিয়ে যাইতেছে, বইনেরে ঠগাইতেছে, তিমের মাল লুটটা খাইতেছে, সন্তান হয়ে বাবারে জবাই করতেছে। এই যে আমার এক পাবেল চান্দের ভক্ত আছে এখানে, এই যে আপনাদের এই যে বাজারে যে বারিন্দা বাজার, আমি সে বইলাম ওখানে মোবাইল চালাইতেছে, মোবাইলের মধ্যে বরিশালের একটা ঘটনা বললো। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়িরে ঘুমের ওষুধ খাওয়াইয়া শাশুড়িরে জামাই দর্শন করে। সে কি মানুষ? আকৃতি তার মানুষের, কিন্তু তার ভিতরে ওর চাইতে বনের পশুও ভালো। 60 বছরের সলিমুদ্দি তার বছরে তার কাছে 9 বছরের 10 বছরের সকিনা জরিনেও নিরাপত্তায় থাকে না। আমি কেমন মানুষ হলাম? ও দয়াল, আমার মানুষ হওয়ার রাস্তাটা কি? আমার মানুষ হওয়ার রাস্তাটা কি? আমি নিজে একজন ভালো মানুষ হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। কি বলেন? নিজে ভালো হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। ও দয়াল, ভালো সন্তান জন্ম দেওয়ার কায়দাটা কি? কাম কামনা লোভ লালসা হইল 6 নাম্বার। 6 রিপুতে ঘিরা রাখছে আমার এই মায়ারি বাজার। আমার এই মনটা কত চায় আমি গুরু সঙ্গ করি, কিন্তু এই মায়ায় পরে আমার গুরু সঙ্গ হয় না। ও দয়াল, আমার এই সররিপু কাটানের অবস্থাটা কি? খারাপ লাগে বাজানরা? এই সররিপু, এই মায়া কাটার অবস্থাটা, লাইনটা কি? আমি কি কায়দায় দয়াল আমি তোমার ভজন করব? আর একটা বেজাল বেজে যায়। ও দয়াল, দয়াল গো, এই জগতে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু কেবল আমার ভজনের কামাই। মার মতো আর বান্ধব নাই রে, বাবার মতো বান্ধব নাই রে, মা বাবা। মালিকের কাছে কয়, মালিক রে, একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, শুধু মরলে মাটি দিবে কে? নিদান কালে বড় সুখ, যদি কারো যোগ্য একটা বেটা থাকে পাশে। ও দয়া, আমি মায়ের দুধের ঋণটা কেমন করে শোধ করব? আসতে আব্বাস ভাই, এই চা দিবের যে যদি গান নষ্ট হয় তাহলে মঞ্চে চা আনবেন না, দয়া করে বললাম। যে খাইবো খালি হাত বাড়াই নিব, আর যে দিব খালি হাত বাড়াই দিব। ওই ইঙ্গিত করে দেখানো যাবো না যে ছোট দেন বড় দেন, যার ভাল লাগবো খাইবো, ভাল লাগবো না খাইবো না, চলে যাবো। কি কর? এই যে কতটুকু সময় নষ্ট হয়ে গেছে। মায়ের দুধের ঋণ, রাস্তায় গাড়ি চললে গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট আছে না বাবা?
আমরা যে বয়াতিরা মঞ্চে কথা কই কয়টা কথা আমাকে মুখস্থ, এগুলো কেউ না কেউ জুয়াইয়া দেয়। একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সঙ্গীতেরও তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই কথাটা থেকে হারাই গেলে ওই কথার ওই পাওয়ারটার থাকে না। তাই তো আমরা শিল্পীরা অনেক সময় বলি দরদিরা কেউ কথা কইেন না, আমাকে একটু গাইতে দেন। মায়ের দুধের দিন দরদি সধানের কায়দা কি, আমার মনে বলে গুরু ভোজি, আমি গুরু বাড়ি যাইতে চাই সদা সর্বদিন। অনেক সন্তান আছে জগতে, মা বাবা গুরু পীর মুর্শিদ বিশ্বাস করে না, আবার তার গর্বের সন্তান হইয়া পীর মুরিদ ছাড়া কিছুই বোঝে না। মন যাইতে চাই গুরু বাড়ি, মা বাবারে কেমনে সরি, গুরু যাইতে চাই গুরু বাড়ি। আমার মন চাই আমি গুরু দরবারে যাই। অনেক মা বাবা আছে পীর মুর্শিদ বিশ্বাস করে না, সন্তান রে কয় খবরদার পীরের দরবারে যাওয়া যাবো, নাচে না বাজান এরকম। ওই মানুষটা মা বাবার কথা শুনবো? এই খারাপ, ভালো একটা পয়েন্ট এসে গেছে। মাই কইলো বাপে কইলো খবরদার পীরের বাড়ি যাইস না, কিন্তু আমার মন চায় সব সময় আবার জালাল চাঁদের সঙ্গে থাকি। এখন আমার উপায়টা কি? আমি কি গুরু সঙ্গই করব, নাকি মা বাবার কথা শুনে আমি গুরু সঙ্গ বাদ দিব? মাও গুরু, বাবাও গুরু, গুরু গুরু, আমার মনটা কোন দিকে নেই, আমার অবস্থাটা কি? আমি যদি মা বাবা বাদ দিয়ে গুরু ভজন করি তাতে কি আমার পারের রাস্তা হবে? আর গুরু বাদ দিয়ে যদি মা বাবার কথা শুনি তাতে আমার অবস্থাটা কি হবে? এই পর্যন্ত কিছু কথা আমি রাইখা যাই, সুন্দরভাবে বোঝাইয়া দিবেন ভাবে রঘুসাই। বাবা লাগে না যেন দৌড়া দৌড়ি, বাবার কাছে জিজ্ঞাসা করি লাগে না যেন দৌড়া দৌড়ি। হে আমার একটা অভ্যাস কি জানেন? এই অভ্যাসটা হলো আমার বাবার আজকে দেখলাম প্রথম মঞ্চে কোনো কথা নাই, একটা ঝাড়ি দিয়ে মানে কি একটা কথা কয়ে জানি ঝাড়িটা দিল, মানে এক ঝাড়ি দিয়ে আমার চাপাই ফেলাইতেছে। কথা কয়ে আবার কইতেছে কয় এর মধ্যে যদি কাউন্টার দাও তাইলে কিন্তু আজকে খবর আছে, কইছে কিনা? বাবা এরকম তো আমি মানুষের দিই ঝাড়ি, এটা তো আপনার শিক্ষে। প্রথমে যেটা বাড়ি দিই ওই বাড়িতে যদি টিকে থাকতে পারে তাহলে পরে ভালো, আর পয়লা বাড়িতে যদি হইয়া পড়ে তাহলে সারা রাত নিজে বাসায় গিরি করি। আপনি যে আশা করে বাবা যা করতেছেন ওটা কিন্তু খেলা হবে, কঠিন খেলা হবে না। জনম গেল আমার ভেজালেতে জনম গেল, ভেজাল সারাই কি করে আমার দয়াল রে। এই দুনিয়াদারির ভেজাল ছাড়লো না মারে, ভেজাল ছাড়লো না আমারে, আমার জালাল ভেজালে ছাড়লো না আমারে। যাই হোক অল্প কিছু কথা, আজকে কোনো প্রশ্ন নাই বাবা, আমার আজকে কোনো প্রশ্ন হওয়া, আমার দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে, আমারও কিন্তু কম পাওয়া হবে না। আপনারা পাইলে তো আমিও পাইলাম নাকি? আর একটা গান আমার দয়ালের চরণে ধরো। অনেক পুরানা দিনের একটা গান আপনাদের মাঝে রাখবো। আমারে তারায়া দি
ও না দয়াল কাতরে নয় করি আমি তো দয়ার ভিখারি। ও বাবা, অনেক বাড়িতে দেখবেন কুকুর থাকে, থাকে কিনা? কুকুর অনেক সময় অনেক ডিস্টার্বও করে, গ্রাস্তে হাতের সামনে জাপায়, তাই দিয়ে কুকুরকে আঘাত করে। কুকুর ঘেউ 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 করতে করতে মালিকের চোখের সামনে থেকে ফাঁকে চলে যায়। অনেক সময় যখন হয়ে যায়, কুকুরটা ঘুরে ঘিরে আবার দয়ালের আঙিনায় চলে আসে, মালিকের আঙিনায় চলে আসে, সামনের পাও দুইটা ভাঙ্গে দিয়ে বসে থাকে। আমার মালিক আমাকে কখনো যেন ডাকবে। মালিক যে ওকে বাড়ি দিল, আঘাত করলো, এই আঘাতের কথাটা ওর আর মনে নাই। ও শুধু একটা অপেক্ষায় আছে, আমার আমজাদ স্যার, আমার দীনবন্ধু কখন যেন আতু বলে ডাক দেয়, আর ঘেউ 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 করতে করতে সামনে যে হাজির হয়ে যায়। দ্বার খুলে দাও ও দয়াল, আমি তোর দয়ার ভিখারি, আমারে তারায়া দি ও না দয়াল কাতরে নয় করি। আমারে তারায়া দি ও না দয়াল কাতরে নয় করি। আমায় তারায়া দি ও না দয়াল কাতরে নয় করি, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও দয়াল, আমি তোর দয়ার ভিখারি। আমারে তারায়া দি ও না দয়াল কাতরে নয় করি। আমারে তারায়া দিও না দয়াল কাতরে নয় করি, আমি তোর দয়ার ভিখারি। ভিখারিয়া খারা দরজা অফুরান্ত ভান্ডার হতে দয়াল দাও কি সুয়ামা। ভিখারিয়া খারা দরজা অফুরান্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার। ওরে কত কাঙাল তোমার কৃপায় ওই ধনের ভিখারি। তোমার দয়া ওই ধনের ভিখারি, আমি তোর দয়া ভিখারি। তার খুলে দাও ও নিমাইসান, আমি তোর দয়ার ভিখারি।
থাকবো চিরকাল। তুমি তো যা নরে জালাল সালামি কি ধনে ছিলাম আছি থাকবো চিরকাল। তুমি তো জানোই আমজাদ আমি কি ধনের কাঙ্গাল। দয়াল তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি। তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি। আমি তোর দয়া ভিখারি দ্বার খুলে দাও জালাল চান বাবা আমি তোর দয়া ভিখারি। আমার এইভাবে কাঁদাবি কত শরণে স্মরণে রেখো আমার প্রতি মুহূর্ত। এইভাবে কাঁদাবে কত চরণে স্মরণে রেখো প্রতি মুহূর্ত। ও তোমার নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্ডারি। ভব পারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও জালাল চান আমি দয়ার ভিখারি। থাকবো চিরকাল। তুমি তো জালাল চান আমি কি ধনের কাঙ্গাল। ছিলাম আছি থাকবো চিরকাল। তুমি তো জালাল চান আমি কি ধনের কাঙ্গাল। ওরে তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি। এই হাল কেমনে
করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও জালাল চান আমি দয়ার ভিখারি আমারে তাহারায়া দি ও না দয়াল কাতরে বি নয় করি আমারে তারা ইয়াতে না দয়াল রে কাতরে বি নয় করি আমি তো দয়ার ভিখারি দ্বার খুলে দাও আমজাদ চান পাগল রশিদ চা তরবালি চা দ্বার খুলে দাও ও পাবেল চা জালাল চান আমি তো দয়ার ভিখারি হ্যালো আসলে আপনাদের কাছে ঋণী আমি দরদিরা আপনারা এত মানুষ এখানে গুরু ভক্তর মিলন মেলায় চরণ ধুলি দিয়েছেন আমি ধন্য এরকম দুইটা জায়গা হইলে মানুষ জায়গা হইতো প্রথমে যে অবস্থা ছিল কিছু মানুষ চলে যাইতেছে প্রয়োজন কারো বাধা মানে না ওনারা গেলে বাইরে যারা আশিকি শ্রোতা আছেন যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তারা একটু চাই পয়সা বসবেন যে আমার আমজাদ শিকদার সহ আব্বাস সরকার সহ যারা যারা এখানে কয়জনের নাম বলবো সবাই প্রায়ই পরিচিত শামীম ভাই আমার সানোয়ার ভাই গেছে নাকি ও সানোয়ার ভাই নাই আছে যাক আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন গান ভালো হইতে তিনটা জিনিস লাগে একটা হলো যে বাড়িতে যাই সেই বাড়িওয়ালার মন মানসিকতা সুন্দর লাগে দুই নম্বর লাগে শ্রোতা ভালো শ্রোতা লাগে তিন নম্বর লাগে ভালো সাউন্ড আজকে বাড়ির মালিকেরও মন ভালো আমার হাবিব বাবাজি আমার রাসেল রায়হান রফিকুল ওরা যারা আয়োজন করছে ওদের মনটা অনেক সুন্দর ভাই নয়েজ করে বাবার টিউনটা দেখো কি হয় এটা কমে গেল তো একবারে কমাই দিছো বাড়াও অপারেটরটা বাড়ান লেভেল বাড়ান হ্যালো হ্যালো আগের সাউন্ডটা কই গেল বকশিস টিসিস তো বাবা আবার জরিমানাও কিন্তু করবার বাড়ি যাক আমার মিউজিকের মধ্যে যাওয়া আসা সীমাবদ্ধতা রাখবেন গুরু ভক্তপালা গুরুত্বপূর্ণ কথা এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে কোন শিল্পীর বাবার ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যদি তার প্রতি আশীর্বাদ না থাকে আশিকি শ্রোতা মিউজিকের মধ্যে যাওয়া আসা চলাফেরা বন্ধ রাখবেন এটা দাবি রইল সবার কাছে আরিফ সরকারের কাছেও দাবি বাইরে গেছে যত তাড়াতাড়ি আসতে পারে
আজকে গুরু ভক্তের পালা, মিলছে গুরু ভক্তের মিলন বেলা। হ্যাঁ আজকের পালায় ভক্ত ভক্তের জায়গায়, গুরু গুরুর জায়গায়। হ্যাঁ ভক্ত হইলো দুনিয়াদারির একটা ঝামেলার মধ্যে আছে, ভেজাল। হ্যাঁ হ্যাঁ ভেজালে ছাড়লো না মারে, কয় ভেজালে আপনারা নাইকিরা। হ্যাঁ আমি গুইনা গুইনা দেখলাম 4-5 খান হাত উঠছে, তারা ভেজালের মধ্যে নাই। তার মধ্যে এই যে আমার সামনের এক দয়াল, উনি হাত ওঠায় নাই, এই পাশটা ওঠায় নাই। তাইলে বুঝলাম ভাই কোনটা শীষ দেয় দেখেন না। হ্যাঁ ওটাই শীষ দেয় দেখেন। এটা সাউন্ড কমে গেছে আবার। হ্যালো হ্যালো, উপরেরটা একটু বাড়বে, মেন বুকাল বাড়ান। মেন বোকালটা বাড়ান। হ্যালো, কই হ্যাঁ এই ভেজালের মধ্যে আইসা প্রথম ভেজাল হইছে দুনিয়াদারিতে আইসা, তারপরে ভেজাল হইলে মায়ের দুধ পান করে মায়ের ঋণ পরিশোধ করতে হইব। হ্যাঁ খালি মায়ের ঋণ না, বাবার ঋণও পরিশোধ করতে হইব। হ্যাঁ এখন আমার মা বাবার ভজন করুম না আমার দয়ালের ভজন আমি করুম? আমার মন তো চায় আমি আপনার কাছে যাই, কিন্তু এদিকে তো আমার ভেজাল। তারপরে আমার সন্তান জন্ম দিয়ে বাপ দাদা 14 গোষ্ঠী গেছে এই ভেজালে পড়ে। হ্যাঁ সন্তান জন্ম দিলাম, এখন ভালো সন্তান জন্ম দেওয়া যাবে কিভাবে? আমি তো ভেজালে আছি। এখন থেকে যারা জন্ম দিব তারা যেন সুসন্তান জন্ম দিতে পারে। এই গানের আসর থেকে যাইয়ে তারা যেন সেই ব্যবস্থাটা আজকে নিয়ে যায়। বাস্তববাদী কিছু কথা আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এর মধ্যে কাম কামনা লোভ লালসা হইল 6 নম্বর। 6 রিপুতে আমারে ঘিরা রাখছে মায়ার বাজার। হ্যাঁ মায়ার বাজারে আমি মায়াতে মজিয়া, মালিক তোমার নাম নিতে পারলাম না আমার হৃদয়। ভরিয়া সরকার জালালের সামনে ভেজাল যদি রশিদ চান দয়া না করে। হ্যাঁ এ ভেজাল সারানের একটা জায়গায় হলো মানুষকে ধর্মে থাকা। ধর্মটা হলো গুরু ধর্ম। গুরু ধর্ম। এখন গুরু কথা বলবো, আমি তো কিছুই জানি না বাবা, হ্যাঁ আমি তো জিরো। হ্যাঁ তা গুরুগঞ্জে যারা আছে, পাকপাঞ্জতন পরিষদ হইতে, মাওলালি হইতে যারা আছে, যত আসছে দুনিয়ায় অলি, তাদের মাধ্যম হইল আলী। যার ভিতরে আলী নাই তার মধ্যে অলিও নাই। হ্যাঁ যত আল্লাহর অলি তার ভিতরে আছে আলী। হ্যাঁ এই যে আবু জেহেল, তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, ছিল আবু হাকাম। হেকিম হাকাম এই শব্দটার অর্থ হলো জ্ঞানী, অর্থাৎ আবু অর্থ হলো পিতা, জ্ঞানীদের পিতা। সে আল্লাহ মানছে, নামাজ মানছে, সবই মানছে, কিন্তু কাবা ঘরের গিলাপ ধরেও খারাইয়া থাকছে, এটাও মানছে। মানে নাই খালি দয়াল নবী রে। মাল্লা শাহেক লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। হ্যাঁ গুরুগঞ্জের আলাপ আলোচনা করব, গুরুপদে ভক্তি দিয়া নিষ্ঠার সাথে ভালো কিছু কালাম জানো দয়াল বলার তৌফিক এনায়েত করে দেয়। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দয়ার চরণ ধরি চাই দয়ালের কাছে। দয়ালের কাছে বেলায়েতি শক্তি চাই, রুহানি ফায়েজ যেন হাসিল হয়ে যায়, সেই কল্যাণে গুরুপদে ভক্তি দিয়ে গুরু আশ্রয়ে থাকতে চাই। দয়াল রে দয়াল আমি একটা গান শুরু করি আগে, তারপরে দয়াল কি কালাম পাঠায় দেখি। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পাগলে সব কয়, কিন্তু পাগলে মিথ্যা কথা কয় না
ছাগলে ঘাস খায় কিন্তু ঘুষ খায় না না। বেজাল সারানোর জন্য তোমার এই গানটা রাখি, তারপরে কিছু কথা আছে চেষ্টা করবো বলার জন্য। পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না। মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় ছাগলে ঘাস খায় ঘুষ খায় না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। অনেকেই আকাম কুকাম কইরা সমাজে দেখায় সতী, আহা আকাম কুকাম কইরা সমাজে দেখায় সতী, বাবা তলে তলে তল গজা খায় জানে জগৎপতি। আরে জানে জগৎপতি আরে জানে জগৎপতি আকাম কুকাম অনেকে আকাম কুকাম কইরা সমাজে দেখায় সতী, আহা আকাম কুকাম কইরা সমাজে দেখায় সতী, হ্যাঁ তলে তলে তল গজা খায় জানে জগৎপতি। আরে জানে জগৎপতি আরে জানে জগৎপতি মালিককে সার দেয়, আলেকে ছাড় দেয় মালিককে সার দেয় সাইরা দিবে না। মাইকা সিপাই কইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। ছাগলে কি না ছাগলে কি না খায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় ছাগলে ঘাস খায় ঘুষ খায় না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, হ্যাঁ লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, বাবা লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে। আরে সেন্টারে দে দনে আরে সেন্টারে দে দনে লোভে পাপ, লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে। আরে সেন্টারে দে দনে আরে সেন্টারে দে দনে ওই সেন্টারে খাইলে ধরা, সেন্টারে খাইলে ধরা সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। মাইকে সিপাই কইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় ছাগলে ঘাস খায় ঘুষ খায় না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না মাইকে সিপাই কইরা গেলে উঠতে পারবে না কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। ছিলে কোথায় যাবে কোথায় ভাবছো নি কখন, ও মানুষ ছিলে কোথায়, ছিলে কোথায় যাবে কোথায় ভাবছো নি কখন, কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন। আরে বাছা নিরঞ্জন আরে বাছা নিরঞ্জন ছিলে কোথায় যাবে কোথায় ভাবছো নি কখন, ছিলে কোথায় যাবে কোথায় ভাবছো নি কখন, কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন। আরে বাছা নিরঞ্জন আরে বাছা নিরঞ্জন জালালে কয় আরিফ সরকার, জালালে কয় আমি সরকার জালালে কয় কারিয়া লঙ্গির বুঝাও বুঝলা না। মাইকে সিপাই কইরা গেলে করতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। পাগলে কি না কয় ছাগলে কি না খায়, ছাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে কি না কয় ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায়
তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পা ছড়িতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পা ছড়িতে পারে। ও ভক্ত রে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল হরিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, শোক থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার মাওলাই আলীর মতো একজন পাইলে সংসারে, আমার বড় পীরের মতো একজন পাইলে সংসারে, আরে পাইলে সংসারে, আমার খাজা বাবার মতো একজন পাইলে সংসারে, আরে পাইলে সংসারে, আমার বৈরা বরির মতো একজন পাইলে সংসারে, আরে পাইলে সংসারে, আমার আজিমপুরীর মতো একজন পাইলে সংসারে। আরে পাইলে সংসারে, তোমার জীবন যৌবন সুপে দাও, তার জীবন যৌবন এরূপ যৌবন সুপে দাও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে। তরিকার ভাই আমার ভাইরে ভাই গুরু ভক্ত ভাবের পাল্লা ধর্ম রাজা সরে, যে ভাবেতে আরিফ সকাল গেল জিজ্ঞাসা করে, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই, যে ভাবেতে কথা বলে কথা ভুলি নাই, যে ভাবেতে কথা বলে কথাই চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ এইবার। আমার কাছে বলে কথাই আমি জানতে চাই, দুনিয়ার ভেজালটাই আমি সারাইতে চাই, দুনিয়ার ভেজালে ঘিরে রাইখাছে আমারে, ভেজাল মুক্ত তুই, ভেজাল মুক্ত তুমি দয়াল কইরা লও আমারে, ধীরে ধীরে বলবো কথা হাইরে আসে কান, নিরবতা পালন করবেন পায়ে ধরিলাম, আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল, এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, যেইভাবেতে প্রশ্ন করে, যেভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে। কথা কীর্তন সুর কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে যায়, সুর ছন্দ সাইরা দিয়ে কথা কীর্তনে যায়, ভাবের কথা জোড়া গাথা ব্যক্ত করতে চাই, আমি ধীরে ধীরে দিব জবাব, দিবে ধীরে 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 বলবো কথা, শুনবেন লক্ষ্য করে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে, তারে কে পা ছড়িতে পারে ভালো, তারে কে পা ছড়িতে পারে, নয়নে লাগে তারে, তারে কে পা ছড়িতে পারে। আরিফ সরকার, গানের মধ্যে তোমার মীমাংসা অনেকটা হয়ে গেছে, কি পাগলে কি না কয়, হ্যাঁ, ছাগলে কি, না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায়, না মাইনকে সিপাই পইরা গেলে উঠতে পারবা না, এই মাইনকে সিপাটা কি, হ্যাঁ, ইবাদত হইল দুই প্রকার, একটা হকুল্লাহ হকের উদ্দেশ্যে, আর একটা হইল হকুল্লাহ আবাদ, আবাদ ইবাদত। আবাদ ইবাদত কি, আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, তাদের কাছে আমি ঋণ,
কি বাবা ঋণ না? আমার রাসূল কি বলছে? আমি দুইটা কর্ম করতে পারি নাই। মা বাবার খেদমত তাবেদারি করে আসবে, আমি তাদেরকে না পৌঁছাইয়া জান্নাতে আমি নিজে জান্নাতে যাব। একবার সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা অঙ্গীকার করতে চাই, যার মা বাবার ভজন নাই তার দিয়ে কিন্তু কোনোদিন গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। হ্যাঁ হ্যাঁ। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। আমার মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, হ্যাঁ কাজ হবে না নামাজ আর পূজা। পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম হইছেন, ফাজেল হইছেন, মাওলানা হইছেন, হ্যাঁ। হাফেজ, কারি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আপনার মধ্যে মা বাবার ভজন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমামতি করেন, আপনি কপালের নামাজের দাগ ফেলাই দিছেন, হ্যাঁ আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম আপনার কোনো ধর্মই নাই। হ্যাঁ। আর একটা কথা কই, গরিবাদী মানুষ যারা, যেই গুরুতে তার মা বাবার ঋণ পরিশোধ করতে কয় না, মা বাবার খেদমতের কথা কয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, ওই পীরে তালাক দিবেন খারার উপরে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। পীর সাহেবরা যদি বেজার হন, আমার কিছু করার নাই, কারণ যদি মা বাবার ভজন না থাকে আপনাদের ভজন কেমনি করে করবেন? মা বাবার ভজন করলে তুমি জান্নাত পাবে, হ্যাঁ আর তুমি যদি গুরুর ভজন করতে পারো তাহলে তুমি ওলি হবে। গুরুর স্থানে যার স্থান, সে কখনো গরুর স্থানে যাবে না, তার হবে মাঝার। হ্যাঁ। সে হবে জাতে খোদা। আল্লাহ কইছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও, সে হবে অলি আল্লাহ। হ্যাঁ। সে তোমার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার করে নিব। এই জন্য সব মা বাবাই কিন্তু রূপবান বিয়ায় না। হ্যাঁ। এই কথাটা কইছে আমার বাজান রশিদ সরকার। বাহ। বাজানে কয়ে গেছে সব মা বাবাই রূপবান বিয়ে না। না। কথা সবাই বলতে পারি, কিছু মানুষের জবান নাই, তারা বোবা, এটা মনে করতে হবে আল্লাহর গজব। সুর সবাই আছে, কিন্তু কিছু ভালো ভালো সুর আছে, এটা আল্লাহর রহমত। এই সুর পাইয়া যদি অসুরের কর্ম করি, তাহলে তো আমি আর অসুরের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ। পার্থক্য থাকবে। সুর পাইয়া সুরের মূল্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে। সুর পাইলাম, আমি মানুষরে বুঝাইতেছি, আমি বুঝি না, হ্যাঁ। আমার চেয়ে 4 পয়সা পশু অনেক ভালো। ভালো। গানের মধ্যেই বলা আছে, কাম কামনা লোভ লালসা হইল 6 নম্বর। আমার 6 রিভিউতে বাইন্দা রাখছে মায়ারি বাজার। এই জায়গায় হক আদায় করতে হইব মা বাবার, হক আদায় করতে হবে স্ত্রীর, হক আদায় করতে হবে সন্তান জন্ম দিলে সন্তানের, বড় ভাই থাকলে বড় ভাইয়ের হক আছে। একই মা বাবার 4 জন সন্তান, মা বাবা তোমাকে একসাথে করে খাওয়াইয়া মানুষ করলো, তোমরা একটু বড় হইয়া টাকা পয়সা কামাই করলে আর ভাইয়ে ভাইয়ে মিল থাকতে পারো না কি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কি কইছে? আমি রক্তের সম্পর্ক ছিন্নকারীকে পছন্দ করি না। তাহলে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহর আদেশ কয়টা? আল্লাহর আদেশ একটা। হ্যাঁ। রাসূলের আদেশ কয়টা? হ্যাঁ। রাসূলের আদেশ একটা। একটা। আর গুরুর আদেশ কয়টা? গুরুর আদেশও একটা। একটা আদেশ আর একটা হলো নিষেধ। হ্যাঁ। নিষেধ যাহা তা অবশ্যই বর্জন করতে হবে, বাহ। আর আদেশ যাহা তা অবশ্যই পালন করতে হবে। হবে। আদেশ কি? তুমি মিথ্যা কথা বইলো না। গুরু কয়ে দিছে মুরিদ করার সময়, আরিফ সরকার বাবা যাই করো কিন্তু মিথ্যা কথাটা তুমি বইলো না। কেন বইলো না? মিথ্যাবাদী আল্লাহর বান্দা না, নবী কয় তার উম্মত। না। তাহলে আল্লাহর বান্দাও হইতে পারলাম না, উম্মত হইতে পারলাম না। তাইলে আমার মানব জনম বিফল। এই জন্য বাবা খুব খেয়াল করবেন, এই যে যারা চলাফেরা করতেছেন, পাই ধরলাম, কেউ উঠা বসা করেন না, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনবেন। এখানে আপনি ওই যে একটা গান রূপবান গানের মধ্যে আছে, বাবা ওই গানটা গায়ে হয়েছে, আপনারা মনে করেন ওই যে মাদার গাছ চিনেন না? মাদার গাছ, হ্যাঁ। চিনি। মাদার গাছ কি কাঁটালা গাছ না? হ্যাঁ। এই গাছ জড়াইয়া ধইরে যদি কান্দ বিষে বাসি বিষে বাসি
মাদার গাছ জড়াই ধরে কানতেছে, ওটা তো মাদার গাছ না, ওটা হলো মান্দির গাছ। মান্দির গাছ, হ্যাঁ বাজান। ওই মান্দির গাছ ছাইরা দাও। হ্যাঁ। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, এই, 3W accept your life today, tomorrow must be his life success. হ্যাঁ আব্বু। 3W 1W used to life, হ্যাঁ। today, tomorrow must be his life spoil. হ্যাঁ। একটা চরিত্রের মধ্যে 3টা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত। আর একটা ডাবলুর ব্যবহার যদি কারো চরিত্রে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিংস হলো উমেন, হ্যাঁ। পরশ্রী কাতরতা। হ্যাঁ। অনেক মা খালারা গান শুনতেছে বাড়ির মধ্যে, গান কি কমু, রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে, ফকিরের ফকিরি গেছে, হ্যাঁ। হ্যাঁ, রাজনীতিবিদের রাজনীতি গেছে, কিসের মধ্যে ছোট্ট একটু জায়গার পেছে পড়ে। হ্যাঁ। মারাত্মক। ছেড়ে দাও, তুমি কাটা গাছ ধরে ধরে কান্দ বিষে বাসি না, গাছ ছেড়ে দাও, হ্যাঁ। গাছ ছেড়ে দাও। খাইরে দাও। কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না, তাহলে কম্বলটা তোমার ধরার ঠেকাটা কি? হ্যাঁ। কম্বল ধরবো না, হ্যাঁ। কম্বল আমার একাই ছেড়ে নিছে। বাহ, বাহ, বাহ। আর কম্বল রে ধরে ধরে যদি কই যে কম্বল আমার ছেড়ে দে, তাহলে ছাড়বো? ওই যে লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে, যেতনে। সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না, পুরস্কারটা হলো খোদা। হ্যাঁ। জান্নাত পুরস্কার নয়, এই, জান্নাত হলো মানুষের সাথে নিকৃষ্ট। যারা জান্নাতে চাইতে চায় তারা ইসলামের মতো ভীরুকা পুরুষ হ্যাঁ। মানুষ হন, আল্লাহর ওলি হন। জান্নাত আপনার অপেক্ষায় থাকবে, জান্নাতের জীবন, জান্নাত কাটবে। এই মুমিন বান্দা যদি আমার জান্নাতে প্রবেশ করে, আমার জান্নাতে জীবন ধন্য। হ্যাঁ। হ্যাঁ। আর একটা ডাবলু ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইনিয়া ভা, যে নিজের বাবারে বাপ কয় না, ট্যাবলেটের বাবা কয়, আছে না? হ্যাঁ, আছে। একটা ডাকসে আক্রান্ত রোগী যদি আপনার ফ্যামিলিতে থাকে, হ্যাঁ। এই যারা ডাকসে আক্রান্ত তাদের বলি, দুনিয়াও তোমাদের অন্ধকার, এটা অন্ধকারের পথ, এটা আখেরাত অন্ধকার। অন্ধকারের জগতে থাইকো না, আমল নামার বাহিরে কিছুই সাথে যাবে না। না, আমল নামার সুন্দর নিয়ে যেতে হবে। আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলো মরে, আরে। আর যারা জিতে তারাও আরে। হারে। বেটা কামের নামে খবর নেই, হুদা কই বেতন দাও। হ্যাঁ। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। বাহ, বাহ, বাহ। একই ক্লাসের ছাত্র সবাই মাস্টার, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার কয়জন রে পাই? সাধনাতে পিছে বইরা সামনের চেয়ার কেমনে চাও? হ্যাঁ। কামের নামে খবর নেই, হুদায় কয় বেতন বাড়াও। বাহ, কাম বাহ। করলে সে হবে কাজী, হ্যাঁ। কামের মালিক যদি থাকে রাজি। রাজি। আকাম কুকাম কইরা কেন সমাজে বদনাম রটাও? হ্যাঁ। কামের নামে খবর নাই, হুদা কয় বেতন বাড়াও। বেতন বাড়াও। হ্যাঁ, বুঝা কর্ম করো সবে, হ্যাঁ। সরকার জ্বালালে কয় সফল হবে। হ্যাঁ। ফরিদ শুভ কামনা কইরা ফাউ গপ্প কইরা বেড়া। হ্যাঁ। হ্যাঁ, যে জায়গার মানুষটা না ফাউ গপ্প করে কোনো লাভ নাই। নাই। তোমার অন্তরে যদি গুরু থাকে, যে বাক্সে গুরু থাকে ওই বাক্সে কি আবর্জনা থাকে? না। গুরু রূপ যার ধ্যানে রয়, কি করবে তার সমর রয়, নেচে গিয়ে ভব পারে যায় গুরুর চরণ তরিতে। হ্যাঁ। গুরু রূপ যার ধ্যানে থাকে, তার কাম কামনা, লোভ লালসা, এই বাসনাগুলো থাকে না আমাদের মস্তিষ্কের মধ্যে। আল্লাহ বলছে তুমি আমাকে একলা হয়ে ডাকো। হ্যাঁ। আল্লাহ বলছে একা হয়ে ডাকো। যদি হওয়া যাবে একা, পাওয়া যাবে দীনবন্ধুর দেখা। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যাবে পূর্ণ। আমি শূন্য হইতে পারলাম না, পরিপূর্ণ হইতে পারলাম না। আমি খালি চাইলাম, এক চাইলাম পাইলাম, একের চেয়ে বড় কি দুই চাইলাম, দুইয়ের চেয়ে বড় কি তিন চাইলাম, হ্যাঁ। তিনের চেয়ে বড় কি চার। চার চাইলাম, চারের চেয়ে বড় কি পাঁচ। সংখ্যা কতই পাবে? 9 সংখ্যা নাকি বড় সংখ্যা? 9-এর পরে তো আবার এক আসবো, তারপরে সে শূন্য। হ্যাঁ। এই শূন্যটা হইল তোমার দান, তোমার অবস্থান, তোমার কর্ম, তোমার ধর্ম যোগ হবে। হ্যাঁ। যার ঠিক আছে এক, হ্যাঁ। তার ঠিক আছে ব্যাক। বাহ। যার এক ঠিক নাই, গুড়াই যার গন্ডগোল, তার আবার কিসের সাধন ভজন? হ্যাঁ। এক ঠিক করো, হ্যাঁ। ধর্মে আসো। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। হ্যাঁ। বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। হ্যাঁ। কর্মটা বুঝা করতে হবে। টার্গেটে পৌঁছাইতে চাইলে সঠিক সিদ্ধান্তের দরকার।
জীবনে যে কর্মটা ভালো লাগে যার, ওই কর্মরই গুরু ধরে নাও তুমি শিক্ষা করে। তোমার গুরু দিবে জ্ঞানের আলো, আলোকিত বিশ্বময়। হ্যাঁ তুমি চুরি করবার গেল, একটা গুরু তোমার লাগবো। হ্যাঁ ভালো একটা গুরু যদি তোমার চুরি শিখায়, তুমি ধরা পড়বা না। তুমি মাস্টার বানাইতে পারবা, ডাক্তার বানাইতে পারবা, ইঞ্জিনিয়ার বানাইতে পারবা, এগুলি পারবা, কিন্তু একজন আল্লাহর ওলি কি তুমি বানাই দিতে পারবা? হ্যাঁ মানুষের চরিত্র ভালো করুন যাবে এরকম ট্যাবলেট কি আছে? নাই নাই হ্যাঁ, জ্বর হইলে প্যারাসিটামল, নাপা, হ্যাঁ গ্যাস্ট্রিক হইলে সেকলো, র্যাব, বিভিন্ন পদের। কিন্তু যার চরিত্র দূষণ, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। হ্যাঁ যার চরিত্র নাই তার কোনো কিছুই নাই স্বভাব সুন্দর করো মন আমার, কুস্বভাব দমন করো, স্বভাবের হবে বিচার বিচার। কুস্বভাবটা দমন করে দাও। তাই বাবা, কর্মই ধর্ম, বুঝা কর্ম করতে হবে। কি বুঝবা? এই আসতে বাজেও, যেখানে বলি সেখানে তাল খালি চাই মারবা। আমাদের ধর্মের মধ্যে যারা আছেন তাদের একটা এই গুরু ভক্তপালা, এই বাউল গান আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে কি কোন আপনারা? বাড়ছে তো জোরে কন না। বাড়ছে পিসাব বাড়ছে না? বাড়ছে মসজিদ বাড়ছে না? বাড়ছে ওয়াজ বাড়ছে না? বাড়ছে মাদ্রাসা বাড়ছে না? বাড়ছে মন্দির বাড়ছে না? বাড়ছে অধর্মের কথা তো কেউ কয় না, সবাই তো ধর্মের কথা কয়। ওই যে যেই জায়গাতে এক জোড়া গরু দাবড়ে যাইতাম, ওই জায়গায় বাতর নাই কেন? তাইলে আমাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে স্বার্থের কারণে। হ্যাঁ। এই স্বার্থটা ত্যাগ করতে হবে। আমিত্ব হইল স্বার্থ, এই আমিত্ব সত্তা হ্যাঁ গুরুর চরণ অর্পণ করে দিয়ে বিলুপ্তি করে দিয়ে। আমার রাসূল যেমন হীরা পর্বতের গুহায় সাধনা করছে, হীরার সাধনা একা হইয়া। সব সুন্নতি পালন করো তোমরা। মিষ্টি খাওয়া সুন্নত, বিয়া করা সুন্নত, হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ কিন্তু এই যে হীরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা, এটা কি সুন্নত না? এই সাধনা কেরা করো? খালি নামাজ পড়ছনি? সূরা নাজিল হয়েছে কেন? একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। মুসল্লি কারে কয়? হ্যাঁ যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে তাকে কয় মুসল্লি। এটা কি আল্লাহর ওলির কথা কইছে? না কোন বয়াতির কথা কইছে? না নামাজ মানুষকে খারাপ থেকে ভালো করে। হ্যাঁ তাহলে ভালো ভালো কাম করাই নামাজ। আমি ভালো কাম করলাম না, সুদও খাইলাম, ঘুষও খাইলাম, পরের মালও ঠকাই খেলাম, এতিমরেও ঠকাইলাম, হ্যাঁ হ্যাঁ, আর দাড়ি কালায় গেলে খালি নামাজ পড়লেই জান্নাত দিব। এই সূরা মাউন কাজের জন্য নাজিল হয়েছে। একটু ভালো করে কোরআন পড়তে হবে, দেখতে হবে। এই জন্য হ্যাঁ মুমিন হতে হবে। মুসলমান হয়ে জন্ম নাও নাই, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তার মানুষ হইতে কয়জন পারে? হ্যাঁ তাহলে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হইলে হতে হবে হয়। কোথায় সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যা মানুষ সারা খেপারতি মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবে এই স্বভাব পরিবর্তন হবে সাধু সঙ্গ গেলে। এই যে সাধু সঙ্গ, এখানে যেখানে সাধু সঙ্গ সেখানেই আনন্দ, সেখানেই গোবিন্দ, সেখানে আমার রাসূল, সেখানে আমার আল্লাহ। হ্যাঁ গড ঈশ্বর ভগবান যাই বলেন, একজন করে গুরু যারা ধরছে তাদের কাছে গুরু আইসা তার ঈশ্বর হয়ে দাঁড়াইয়া থাকবে। সুসন্তান কেমনে জন্ম দিব দেখেন। বাবার সন্তান তো 2খান জন্ম দিয়ে ফেলাইছাও, এক সন্তান নিয়ে তোমার সাথে আমার পাল্লাও গেছে। হ্যাঁ এ শামীম ভাই আছে যারা, ওই যে আমার রফিক বাবাজির বাড়ি যারা গান শুনছিল, ও কয় আমি এবার জন্ম দিছি পোলা। আমাকে তোর পোলা জন্ম দিস আর পাইলি কন? কয় দরবার থা নিয়ে আইছি। এই দরবার থা দিছে কেরা? কয় আমার মাই দিছে। হ্যাঁ কিরে আমি কইলে যাই এবার মেয়ে হইব। আল্লাহর এমন কাম পরের বছর বাইনা করছে, ডেলিভারি হয়েছে, ওটা আল্লাহ কন্যা সন্তানই দিছে। আছে এখানে বিষয় আছে। সুসন্তান জন্ম দিবা যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া আল্লাহর ওলি। হ্যাঁ যার পাক পবিত্র গলি নাই নাই তার ওলিও নাই। ওলিও নাই আমার কি বলুম শামীম ভাই, এই যে এখানে অনেক সাধুরা আছে। এক মাহফিলের মধ্যে কোন একভাবে কোন এক মুর্শিদ কয়ে ফেলাইছে,
যে বাবার বড় সন্তানও যদি দোয়া করে তাহলে মা বাবা যদি রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে তা মালিক তারা সুস্থ করে দেয়। এই কথা শুনে যে মা বাবার জন্য প্রত্যেক দিন দোয়া করতেছে। আবার ওই এলাকায় ভক্ত বাড়িতে যায় আর এক বাড়িতে যায় ওই দিনও একই কথা কইতেছে, মা বাবার যারা সুসন্তান বড় সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে মা বাবা অসুস্থ থাকলেও আল্লাহ তাকে সুস্থতা দান করে দেয়। ওই ভক্ত যে দাঁড়িয়েছে, এই পিসাব, এই কথা খালি আপনি কইয়া যাইতেছেন। আপনার এই কথা শোনার পর আমি 6 মাস ধরে আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার মা বাবা তো সুস্থ হয়ে উঠলো না। পিসাবরা তো জ্ঞানী, কয় বাবা আমজাদ চান মনে করেন, আমজাদ চানি। এই বাবা তুমি যে বাবার বড় সন্তান তার গ্যারান্টি কি? তোমার বাবা যখন যৌবন প্রাপ্ত হয়েছে কোন কাম কামিনীর চরিতার্থ কামনা করতে যায় তার বড় সন্তানকে কোথায় রেখে আসছে খবর আছে? অনেকে ঘুমের ঘরে হারিয়ে গেছে, আছে না? আছে। তুমি বাবার বড় সন্তান তার গ্যারান্টি কি? বাবার বড় সন্তান যদি হয় তাহলে অবশ্যই মালিক মাফ করে দিব। এই জন্য গলিটা পবিত্র রাখুন লাগবো। পবিত্র যদি গলি থাকে তাহলে অলি আসবো। তারপরেও দিন তারিখের একটা বিষয় থাকে। ইউটিউব হইতেছে আমার এই এত দামি কথাগুলো আমি ইউটিউবে ছাইড়ে দিবার চাই না। অনেক শিল্পীরাই আছে ছাড়তেছে, কিন্তু আমার তত্ত্বগুলো জানলেও তত্ত্ব বলা যায় না, বললো গজব নাজিল হয়। গোপনের ভেদ বলা সহজ নয়। তোমাকে এবার বইলে দেওয়া হয়েছে আর একটা সন্তান নেও, এবার ছেলে হবে, তুমি নিয়ে দেখো। বাস্তব কথা, গুরুকে সাথে রেখে তুমি তোমার জায়গায় পৌঁছে যাও। দ্বার খুলে দাও দয়াল, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলতে হয় নাকি? দয়ালে দরজা যাইতে হয়, দ্বার খোলাই আছে। বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়াছে আর কি। হ্যাঁ, একজন চাকরি করতো, 12 বছর চাকরি করলো, কিছুই দেয় না। কয় দয়াল আমার 12 বছর বয়স হয়ে গেল, তোমার বাড়ি চাকরি করলাম, তুমি তো দয়াল আমার কিছুই দিলা না। কয় কি চাস? কিছুই তো তুমি দিলা না। কয় তোর অনেক কিছু দেওয়া হয়েছে। কয় দয়াল মিথ্যাবাদী, দয়ালের তাবেদারি আর করুম না। রাগ করে যায় আর কয় 12 বছর তাবেদারি করলাম, বড় পীরের বাড়ি জানি আগুন ধরে যায়। বলতে দেরি, আগুন লাগতে দেরি নাই, আগুন লেগে গেছে। পিছের দিকে তাকিয়ে দেখে বাড়ি আগুন লেগে গেছে। বড় পীর আগুন নিভাই না, তন্তর যাবি পৌঁছে আগুন নিভাই না। আস্তে আস্তে গেছে, আগুনে না ঘর পুড়ে যায়। কয় যে লাগাইছে সেই তো নিভাইব। আগুনটা যে লাগাইয়া দিছে এই আগুন সেই নিভাইব। বড় পীরের নামের দোহাই দিয়া একটু ধুলি ছাইরা দিছে, আগুনগুলো নিভে গেছে। বড় পীরে দেখে এক ভক্ত আসিল, রাস্তা দিয়া যায়, সবাই পীরের দেখার জন্য রাস্তায় সিরিয়াল ধরে দাঁড়াইছে। এক লোক মুখ ঘুরাইয়া যায়, বড় পীর পাঠাই দিছে, যাও ওকে ডাকো। মুখ ঘুরাইয়া যায় কেন? ও বাবা, পিরানি পীর দাস্তগীর বাহু সুবহানি গাউসে সামদানি তোমারে ডাকে, দেখে যাওয়া শিয়া। কয় যাব না পীরের কাছে, আমি জানাই পাই ধরিয়া। কেন যাবে না? কয় জানে বড় পীরে, যাওগা তুমি ফিরে। বড় পীরের কাছে গেছে লোকটা, আসবে না ভক্ত তোমারই ধারে। অবশেষে বড় পীর নিজেই ভক্তের কাছে যায়। এদিক তাকাও বলতেছি তোমার। বলে আমি বড় পীর তোমাকে ডাকি, তাকাও না ফিরিয়া। তুমি তো জান্নাতি হবে, আল্লাহর ওলি হবে দুনিয়ায় থাকিয়া। আমার পীরে যারে দয়া করে, আরে অভাব রয় না এ সংসারে, পীরে যারে দয়া করে। তাকাও না বাবা, তাকাও না কান তুমি, তোমার জন্য জান্নাত পাইবা দোয়া করবো আমি। জান্নাত চাই না ব্যস্ত, চাই না দোজখ রে দয়াল, চাই আমার মুর্শিদের ভেস্তের আশা, দোজখের ভয়ে আমি ডাকি নাই গো তারে। আমার একজন মুর্শিদ আছে আব্বাস ভাইরে,
আপনার দিকে যদি তাকাই, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, অনেক মানসান, অনেক সুন্দর চেহারা। যদি আমার দয়ালের রূপটা ভুইলা যায়, আমার গতি কি হইবে, আমার গতি যাবই অপরাধী হইয়া। তাই তো আপনার দিক তাকাই না পিরাছি আমার দয়ালের বর্জক নিয়া। আমার দয়াল যদি দয়া করে থাকবো রাঙাপা, আপনার দিক তাকাইয়া যদি আমার বর্জক ছুঁইতে না, আমার মানব জনম বিফলে যাবে রে। বেশি দুর্লভ জনম, এমন জনম আর হয় কি না হয়। গুরুর আঙ্গি নাই গেলে তার স্বভাব বদলি হয়, গুরুর আঙ্গি নাই গেলে তার স্বভাব যাবে ভালো হইয়া। গুরুর স্বভাবে স্বভাব নিয়া থাকো না বাঁচিয়া। আমার দয়াল চরে দয়া করে, দয়াল জরে দয়া আরে করে, টান দিয়া নয় আপন করে আরি। দয়া চরে দয়া করে, ওরে টান দিয়া আপন করে রে, দয়াল জরে দয়া করে। যতই নিদেনে থাকো বাস্তবতা দেখো মিল করিয়া। তুমি জানার আগে তোমার খবর দিতেছি তোমারে পৌঁছাইয়া। কয়বার টেলিফোন করো, কয়বার টেলিফোন আমি করি, তোমার নিশ্চয় জানাই আছে। আমিও তো চাই আমার দয়ালের নামটা জানো, তোমার মুখে শুনে আসে কান দিয়ে যাবই আসে কানের কাছে। তুমি নিদানে পইরা ডাক দিও, ডাক দিও, ডাক দিও নিদানে পইরা আমার রশিদ চলে ডাক দিও। দেখি না তোর তুফানে, ওই রশিদ চল, ওই নকুল চল, দয়াল ওই মিরাজ। দেখি না তোর তুফানে, ওরে দেখবি দয়ালের সামনে ভাড়া দেবি, দয়াল
লাগাও রে বাধা ওরে বাধা কেনে নি গোদা ভক্তির গুণা দিয়া ওরে বাবা বিশ্বাসের